আসসালামু আলাইকুম, আমি তাশরিফ খান এবং কিটো ভাই আমার সাথে আছে মাসরুর ইনান। কিটো ভাই, এটা হচ্ছে মূলত আমরা ওই 22 তারিখ থেকে এই ফেনী বলেন, কুমিল্লা, তারপর হচ্ছে নোয়াখালী, লক্ষ্মীপুর রিলেটেড যে বন্যাটা হয়েছে, এখানে আমরা একসাথে টিম হয়ে যে কাজটা করতেছি, এটার সমস্ত হিসাব এই লাইভে দেওয়া হবে। এই লাইভটা গুরুত্বপূর্ণ, দেখতে পারেন আপনারা যদি হিসাব জানতে চান। পাশাপাশি হচ্ছে পরবর্তী কাজের আপডেট জানানো হবে। প্রথমে আমি আপনাদেরকে জানাই যে আজকে থেকে মানে আজকে আরো প্রায় 2 ঘন্টা আগে আমাদের সমস্ত মাধ্যম থেকে সমস্ত নাম্বার ফান্ড রেজিং এর জন্য যেগুলো দেওয়া ছিল সবগুলো সরিয়ে নেওয়া হয়েছে, সরিয়ে ফেলা হয়েছে এবং নতুন করে আমরা কোনো ফান্ড রেজিং করছি না। এখন আমি আস্তে আস্তে আমি এবং কিটো ভাই আমরা দুইজন মিলে হচ্ছে আপনাদেরকে সমস্ত আপডেট গুলো দিব। একটু আস্তে আস্তে দিব, লাইফটা লম্বা হবে, অনেকের কাছে বোরিং হইতে পারে, বাট হিসাব এবং আপডেট যারা জানতে চান তারা একটু ধৈর্য নিয়ে শুনতে হবে আমাদের কথাগুলো। একটা একটা করে বলা শুরু। আমরা আগে প্রথমে যাই, তারপরে আমি এখানে আসতেছি। আমরা মূলত 22 তারিখ থেকে হচ্ছে ফেনীতে যে রুটি কাজ করি। 22 তারিখ রাতে আমরা রওনা দিই। আমি রাইট, ঢাকায় আসার পরে আমরা 22 তারিখ চলে যাই এখানে কাজ করতে, দুইটা বোট নিয়ে। ওই কথাটা আমরা পরে আসতেছি। 22 তারিখ থেকে শুরু হয় ফান্ড রেজিংটা শুরু করি, যেহেতু ফান্ড রেজিং এর মেইন আপডেটটা দিব। ফান্ড রেজিংটা আমরা হচ্ছে শুরু করি 24 তারিখ থেকে। 24 তারিখ আমরা সন্ধ্যা 24 তারিখ 6টার পর। 6টার পর, হ্যাঁ। আমাদের ফান্ডে এখন পর্যন্ত আপনারা পাঠিয়েছেন 15,44,077 টাকা। এটা যেহেতু আলহামদুলিল্লাহ, এবং আপনাদের সবাইকে এই জন্য অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এখন এই জায়গায় আমি একটা পয়েন্ট একটু ক্লিয়ার করবো। আমি আবারও বলে দিই, আমাদের ফান্ডে আপনারা পাঠিয়েছেন এখন পর্যন্ত, বন্ধ করে রাখা পর্যন্ত 15,40,077 টাকা। আচ্ছা, কথা বলি, এরপর আমি আসতেছি, কথাতে আসতেছি। এইখান থেকে আমরা কি কি করলাম? 1900 প্যাকেট হচ্ছে আমরা টোটাল করলাম, খাবারের ব্যবস্থা করলাম। এটা হচ্ছে কিন্তু পার পার্সন না, এক একটা 1900 হচ্ছে প্যাকেট, এক একটা প্যাকেটে এক একটা পরিবারের জন্য খাবার দেওয়া ছিল। তার মানে 1900 প্যাকেট মানে 1900 পরিবারের জন্য খাবার। ওকে, এখন এগুলা করতে আমাদের কত লাগলো? 1900 প্যাকেট করতে 15 লক্ষ টাকা থেকে কত টাকা খরচ হলো? এটা হচ্ছে 8,99,703 টাকা। এবং এই যে আমরা করলাম, এগুলা করার পর এগুলা যে আমরা বিভিন্ন জায়গায় পাঠাইলাম, ডিস্ট্রিবিউশন করলাম, যে অপারেশনাল কস্ট ধরেন পলিথিন থাকতে পারে, ট্রাক থাকতে পারে, এগুলা ছিল 77,997 টাকা। এবং এর ভিতরে আমরা একটু মেনশন করতে চাই, এই যে অনলি অপারেশন এবং ট্রান্সপোর্টেশন কস্ট, এটার ভিতরে কিন্তু আমরা আসলে শুধুমাত্র যে পরিবহন করতে নিয়ে আসতে হয়েছে, আমার ঢাকা থেকে এখানে আনতে হয়েছে, বা আমরা এখান থেকে যে ধরেন ফেনী থেকে লক্ষ্মীপুর বা লক্ষ্মীপুর থেকে নোয়াখালী, এই যে পুরো পরিবহনের যে ট্রাকের খরচটা, ট্রাক দিয়ে পরিবহন করার খরচটা, এই খরচটাই করা হয়েছে। এখানে কিন্তু আমরা ব্যক্তিগত যে আমাদের কোনো খাওয়া দাওয়া, হ্যাঁ, এটা আমাদের জায়গা, আমরা এখানে যারা ছিলাম তাদের খরচটা হয়নি। ঢাকায় আবার একদম ভলান্টিয়ার ছিল, তারা যারা প্যাকেজিং করছে, এখন আমি আপনাদেরকে এখানে একটা জিনিস মেনশন করি, এটা হচ্ছে আমরা কিন্তু মানে মোটামুটি বড় একটা ভলান্টিয়ার টিম কাজ করছি। কোন দিন 26 জন, 30 জন, কখনো 18 জন, কখনো 40 জন পর্যন্ত গেছে, বিভিন্ন থেকে বের হয়েছে। তো আমাদের পার্সোনাল একটা কলা খাওয়া বলেন, পার্সোনালি ধরেন সিএনজি তে যাওয়া আসা বলেন, মানে কোনো কিছু, আমরা যখন ফেনী থেকে মুভ করলাম লক্ষ্মীপুরের দিকে, তুই যখন ফেনী থেকে লক্ষ্মীপুর আসলে আবার এখান থেকে নোয়াখালী গেলি, যে গাড়ি আমরা ব্যবহার করছি, এগুলোর কোনো টাকা পয়সা আমরা আপনাদের অ্যামাউন্ট থেকে খরচ করিনি। এগুলো সমস্ত পার্সোনাল কস্ট, এবং স্পিড বোট কস্ট, ওটাতে আমি পরে আসবো, ওইগুলো সমস্ত পার্সোনাল কস্ট ছিল। ওইখানে আর অনেকের কন্ট্রিবিউশন ছিল, আমি সেগুলো পরে মেনশন করে দিব সময় সময়। এখন আমি বলি, আমি তাহলে টোটাল, এটা আমি আরেকবার বলি যেন ক্লিয়ারলি বুঝতে পারে। টোটাল টাকা আসছে 15,40,077। এখানে প্যাকেট করা হয়েছে 1900, এবং এখানে প্যাকেজ কস্টিং, এই প্যাকেট গুলাতে কস্টিং হয়েছে 8,99,703। এখানে অপারেশন কস্ট মানে ট্রান্সপোর্ট, যেটা আমি মেনশন করলাম, এটা হচ্ছে 77,997 টাকা। এবং অবশিষ্ট এখন ফান্ডে আছে 5,66,373 টাকা। প্রথমে এটা কোয়েশ্চেন আসে যে অবশিষ্ট টাকা কেন আছে এবং এই টাকাটা আমরা কি করব? এটার কারণ হচ্ছে, আমি এখন একটু শুরুর দিকে যেতে হবে, এটা বলতে চাইলে এটার কারণ হচ্ছে, প্রথম দিকে আমরা প্রথম 3 দিন কাজে অনেক বেশি ফোকাস ছিলাম, আপনারা জানেন। তখন কিন্তু যারা কাজ করছে তারাও জানে, সারা দেশবাসী, আপনাদের মনে আছে কিনা, রেস্কিউটা বেশি ইম্পর্টেন্ট ছিল। এবং থার্ড ডে থেকে সন্ধ্যাবেলা আমরা চিন্তা করছি যে আমাদের ফান্ড রেজ করা দরকার। আমরা ফান্ড রেজ শুরু করার একটা প্রসেসটা আমি আপনাদেরকে একটু বলে দিই যে ফান্ড রেজ করলে যে টাকাটা আসে, এখান থেকে যে বাজারটা হয়, এটা কিন্তু লম্বা প্রসেস, মানে একদিন মাঝখানে গ্যাপ পড়ে যায়, কারণ টাকা আসে, ঢাকায় বাজার হয়, এখান থেকে ট্রাক দিয়ে আসে, তারপর আমরা দেখি। সো আমরা কিন্তু যে টাইমে ফান্ড রেজের টাকাটা আসতে থাকে, আসা শুরু করে, ততদিনে হচ্ছে ধরেন 5th ডে থেকে তখন ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া থেকে পানি কমতে শুরু করে এবং পানি বাড়তে শুরু করে দাগন ভুইয়ার এই পাশে। সো তখন আমরা শুকনা খাবার কিনে, এবং আমাদের টার্গেট ছিল, যেহেতু আমাদের শুকনা খাবার, এবং এইবার আগের বারের মতন অনেক টাকা না, মোটামুটি টাকার পরিমাণটা অনেক বড় না, ছোট না, অল্প, তো এই জন্য মনে হয় শুকনা খাবার আমরা দিব। তার পাশে একটু জিনিস মেনশন করি,
সেটা হইতেছে যে ওই সময় যখন পানিটা আসলে কমতে শুরু করে, আমরা ছাড়াও তো আসলে এই শহরে মানে এই লক্ষ্মীপুর বলেন, ফেনী বলেন, নোয়াখালী বলেন, বা বিশেষ করে ফেনীর কথা যদি বলি, যেহেতু শুরুতে ওইখান থেকেই শুরু মানে বন্যার শুরুটা হয়। সো ফেনীতে যখন আসলে অ্যাটাকটা আসে তখন কিন্তু আসলে অলরেডি আমরা ফান্ডরেজ করতে করতে আসনা ফাউন্ডেশন থেকে শুরু করে সবাই করতেছে, অনেক ভালো করতেছে বিভিন্ন টিএসসি থেকে বলেন বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এছাড়াও হাজার হাজার তারা কিন্তু অলরেডি কাজ শুরু করে দিছে এবং তারা হচ্ছে গিয়ে ত্রাণ নিয়েও কার্যক্রম, কেউ মানে ত্রাণ বলবো না, উপহার সামগ্রী নিয়ে তারা হচ্ছে গিয়ে কাজ শুরু করে দিছে। সো আমরা বেসিক্যালি প্রথম দিকে আমাদের রেস্কিউটাই ফোকাস ছিল এবং পরবর্তীতে যখন আমরা 3 দিন বা 2 দিন পরে যখন রিয়েলাইজ করলাম যে হ্যাঁ যে সিচুয়েশনটা আসলে এরকম হচ্ছে যে না ঠিক আছে মানুষগুলোর কষ্ট এসে পানিটা হচ্ছে ওই দিক থেকে নামা শুরু করছে, ঠিক আছে তাহলে আমরা কি একই সাথে এরকম করতে পারি কিনা যে আমরা উপহার নিয়ে যাব এবং রেস্কিউ করে নিয়ে আসবো। ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা হচ্ছে কি ঠিক আছে ডিসিশন নেই যে আমরা ফান্ড রেজ করা শুরু করব এবং সেটা যতটুকুই আসুক, হয়তো আমরা দেরি করে শুরু করেছি, অলরেডি অনেক মানুষ অনেক জায়গায় বিভিন্ন তারা তাদের উপহার সামগ্রীর জন্য ডোনেশন পৌঁছে দিয়েছেন। সো আমরা চিন্তা করছি যে ডিলে একটু হইলেও সমস্যা নেই, যতটুকু আসে ততটুকু আমরা সহিভাবে আমরা জিনিসটা বর্তন করে দিই। এখন যে ফান্ড আছে এটার জায়গাটা ক্লিয়ার করি, এই যে 5,66,373 টাকা, তাহলে এইটা আমরা এখন দিইনি কারণ আমরা গত 2 দিন বা গত 3 দিন সম্ভবত হবে নোয়াখালীতে এবং লক্ষ্মীপুরে আমরা কাজ করতেছি। এখন ফিল্ডের যে সিচুয়েশন, এই টাকাটা দিয়ে যদি আমরা বাজার করি, অলরেডি আমরা দেখছি প্রতিদিন নতুন নতুন গাড়ি ঢুকতেছে এবং এমনও হয়েছে অনেক আমার প্রত্যন্ত জায়গায় ধর আমরা ট্রাক দিয়ে গেলাম, ওরা আমার অলমোস্ট সিমিলার কাহিনী, 2 জায়গায় আর কি আলাদা আলাদা। নোয়াখালীতে ওরা করছে, আমরা লক্ষ্মীপুরে করছি। ট্রাক দিয়ে গেলাম, ট্রাক থেকে নামার পর হাইটা গেলাম, তারপর ভ্যান নিয়ে ঢুকলাম, তারপর ভ্যান নিয়ে ঢুকার পর হয়তো নৌকা পাইলাম অথবা কাঁধে করে নিয়ে গেলাম, কয়েক কিলোমিটার যাওয়ার পর দেখলাম ওইখানেও খাবার যাচ্ছে। তখন আমাদের কাছে মনে হয়েছে এই টাকাটা আমাদের এখন বাজার করার চাইতে, যেহেতু সবাই বাজার করতেছে, অনেক বড় পরিসরের কাজ হচ্ছে, পুনর্বাসন, বন্যা পরবর্তী পুনর্বাসন। এবং আমরা কিন্তু একসাথে কাজ করছি গতবার 2022 সালের বন্যাতে, রাইট? আমাদের অভিজ্ঞতা যেটা বলে যে এখন যত বড় ফোকাসটা আছে এই বন্যাটা ঘিরে, সেম ফোকাসটা পুনর্বাসনে থাকে না, হয়তো যদি থাকে তো খুবই ভালো, বাট থাকার কথা না। যে কারণে আমাদের কাছে মনে হচ্ছে এই 5,66,373 টাকা যেটা আমাদের অ্যাকাউন্টে এখন জমা আছে, সেটা হচ্ছে আমরা পুনর্বাসনে কাজে লাগাবো এবং খুব গুছাইয়া প্ল্যান করে কাজে লাগাবো এবং বিভিন্ন সংস্থার সাথে কথাবার্তা বলে নিব। গতবার যেমন আর্মির সাথে কথা বলে নিছিলাম, এবার চেষ্টা করবো আরো কোনো মানে যারা অভিজ্ঞ আছে, অভিজ্ঞতা নিয়ে যারা কাজ করে তাদের থেকে পরামর্শ নিয়ে আমরা স্বাবলম্বী করার ক্ষেত্রে করতে পারি। ঘর করে দেওয়া, হ্যাঁ ঘর করে দিতে পারি আমরা। অনেকের গবাদি পশু ভেসে গেছে, টাকাটার অ্যামাউন্টটা হয়তো খুব বড় না, বাট আমার কথা হচ্ছে যে আমরা যেখান থেকে শুরু করলাম এখানে কিন্তু পাশাপাশি অনেক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন থাকে। যেমন ধরেন যে ছাত্র অ্যাসোসিয়েশন জেলা ভিত্তিক, যেমন ফেনী জেলা অ্যাসোসিয়েশন, নোয়াখালী জেলা অ্যাসোসিয়েশন, বরিশাল জেলা অ্যাসোসিয়েশন, এরকম জেলা ভিত্তিক কিছু অ্যাসোসিয়েশন থাকে। সো তারা যদি আমরা যেভাবে উদ্যোগ নেই, তারা যদি এভাবে এরিয়া ভিত্তিক কিছু দায়িত্ব ভাগ করে নেয়, যে তারা যখন ডিসিশনটা যদি এইভাবে করতে পারে যে হ্যাঁ আমরা এই এলাকার পুনর্বাসনটা করব, সো তখন কিন্তু জিনিসটা অনেক এফেক্টিভ হবে। হ্যাঁ, ওকে, তাহলে এইটুকু আমরা ক্লিয়ার যে কত টাকা আসছিল, এটা ক্লিয়ার, কত প্যাকেট করা হয়েছে ক্লিয়ার। এখন এখানে আমি কিছু আপডেট দিই। যেমন আমরা আপনাদের টাকায় স্পেসিফিক ভাবে ফান্ডরেজিং থেকে 1900 প্যাকেট করলাম, এর বাহিরে হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং স্বেচ্ছাসেবী সংগঠন থেকে আমরা বেশ কিছু সাহায্য পেয়েছে, আরো 740 প্যাকেট। প্যাকেট বলতে বুঝবেন পরিবারের জন্য খাবার। এখন কারো কারো প্যাকেটে অনেক খাবার ছিল, কারো কারো প্যাকেটে অল্প ছিল, পরিমাণটা মিলাই ছেলে ছিল। তো এই 740 প্যাকেট আমরা যাদের থেকে পেয়েছি তাদেরকে বিশেষ করে ধন্যবাদ এবং স্যালুট জানাই। আমি কিছু নাম স্পেসিফিক ভাবে মেনশন করতে চাই। যেমন আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে একটা টিম এসেছে কিরু ভাইদের সাথে যোগাযোগ করে, এবং তারা হচ্ছে 100 প্যাকেটের মতো আমাদেরকে দিয়েছে। এবং ওনারা শুধু 100 প্যাকেট এসেছে তা না, ওনারা কিন্তু আরো প্যাকেট নিয়ে আরো পাশে কাজ করেছে, বাট আমাদেরকে দিয়েছে, বলেছে যে আমরা যেটা কাজে লাগবে। স্পেশালি মেনশন যে আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি থেকে যে কয়টা ছেলে বা ভাইরা আমাদের সাথে এসে কাজ করছে, মানে তারা তাদের নিজেদের লাইফ, তাদের ট্রাকটা কিন্তু খাদে পড়ে গিয়েছিল এবং তারা অনেক লাইফ রিস্ক নিয়ে কাজ করছে। এবং আমরা হয়তো বা আমাদের কাজের ব্যস্ততায় বা আমরা ওরকম খুব একটা যে প্রচারমুখী ছিলাম ব্যাপারটা এরকম না। সো এই কারণে দেখা যায় তাদের ক্রেডিটটা কখনো ওইভাবে আমরা সামনে আনতে পারি। প্লাস পাশাপাশি বিউপি থেকে আমি যেহেতু বিউপির স্টুডেন্ট ছিলাম, আমার একদল জুনিয়র ওরা এসেছিল এবং ওরাও হচ্ছে আমাদেরকে প্রায় 200 প্যাকেটের মতো খাবার এবং পাশাপাশি ওদের নিজস্ব স্বেচ্ছাসেবী সহায়তা দিয়ে আমাদেরকে সহায়তা করছে। তারপর ডিএমআরসি ওনারাও 250টা হচ্ছে প্রপার প্যাকেট ছিল, আরো বেশ কিছু খাবার ছিল যেটা দিয়ে আরো 50 প্যাকেট মানে তারা 300 মতন হচ্ছে। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এটা হচ্ছে ডেমরা ঢাকায়, তারা আমাদেরকে প্রায় এরকম
400 মানে 400 মতো, হ্যাঁ এখানে হচ্ছে কি আছে 300 হচ্ছে কি তোমার প্যাকেট, এবং পাশাপাশি আরো কিছু খাবার, আরো কিছু সব খাবার মিলিয়ে প্রায় মোটামুটি 400 পরিবারের খাবার তারা আমাদেরকে অ্যারেঞ্জ করে দিয়েছে। এবং হীরাঝিল ছাত্র সমাজ, এটা হচ্ছে কোন জায়গায় নারায়ণগঞ্জ থেকে আসছে, তারাও হচ্ছে 140 পরিবারের মতো প্যাকেট। এখন এখানে আমি একটু ইনার সাথে অ্যাড করবো, এটা হচ্ছে আমরা কিন্তু একেবারে ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা কাজ নিয়ে অনেক বেশি ফোকাস ছিলাম। এইখানে আসলে মানে ধন্যবাদের জায়গাতে আমি যদি আরেকটু অ্যাড করতে চাই, যেমন প্রত্যেকটা জায়গাতে আমরা কাজ করতে গিয়ে দেখলাম যে লোকাল যত ছাত্ররা আছে, লোকাল যত স্বেচ্ছাসেবীরা আছে, মানে লোকাল ইমামরা, শিক্ষকরা, মানে ওনারা এত পরিমাণে ম্যাসিভলি এফোর্ট দিছে, এবং যেটা শারীরিক শ্রমটা ওনারা বেশি দিছে, কারণ ওনাদের ছাড়া কিন্তু আমাদের প্রপার জায়গাটা সম্ভব ছিল না। ছোট জিনিস যেটা হচ্ছে কি যে এই অঞ্চলে যেহেতু বন্যা হওয়ার অভিজ্ঞতাটা কিন্তু এই অঞ্চলের মানুষজনের নাই, সো অনেকেই প্রথম দিকে বেশ কিছু অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছে, যে এলাকাবাসী হয়তো বা মানে একটু ঝামেলা হয়ে যাচ্ছে, খাবার লুট হয়ে যাচ্ছে, এরকম কিছু ঝামেলা হয়ে যাচ্ছে, বাট প্রথম দিকে তারা সামলে না উঠতে পারলেও পরবর্তীতে কিন্তু তারা খুব অ্যাকুরেটলি যে ম্যাপিং করতে গেছে, যেমন আমি যে এলাকায় গেছি আমাকে দেখাই দিছে যে ভাই আমি নিজে এখানে যদি পাইছি, এই ঘরে একটু দিলে এই ঘরটা পাইছে, আপনারা অন্যদেরকে দিয়ে না, এই ঘরটা আসলেই পায় না, এবং পাশের বাসার লোকজনও কিন্তু এভাবে কনফার্ম। এবং এত মানে কিছু কিছু অপ্রীতিকর ঘটনা যেগুলো নেগেটিভ গুলোকে বেশি ভাইরাল করে, এর মধ্যে একটা ছোট একটা লাইন পজিটিভ আমি একটা ঘটনা অ্যাড করে দিই। গতকালকের ঘটনা আমাদের একটা টিমের সাথে যেটা হয়েছে, আমাদের একটা টিম হচ্ছে একজন ইমাম সাহেবের কাছে যে জিজ্ঞেস করতেছিল, তো ওইখানে ওই ইমাম সাহেবকে যখন বলছে যে কোথায় কোথায় দিব, উনি যেটা করলেন শিলবাড়ি নামে একটা এরিয়ার কথা বলছে, এটা এরিয়া হবে অথবা একটা বাড়ি হবে, মানে যেখানে হিন্দু বেশ কিছু পরিবার ছিল। একজন মসজিদের ইমাম উনি সাজেস্ট করেছেন ওই হিন্দু পরিবার যেগুলো আছে ওইখানে খাবার দেওয়ার জন্য, যেটা হচ্ছে আমরা বিশ্বাস করি, আমরা চাই যে বাংলাদেশটা আসলে এরকম সুন্দর সম্প্রীতির দেশ, মানে এরকম একটা দুটো ছোট ছোট কাহিনী আমাদেরকে মোটিভেট করে, এবং এরকম বলার মতো কিন্তু অসংখ্য অগণিত কাহিনী আছে, কিছু কিছু ছবি আছে যেগুলো অনেক কিছু পোস্ট করা হয়নি, হয়তো সামনে দেওয়া হতে পারে, না হতে পারে, বাট আমরা ক্রেডিট দেওয়া বা মেনশন করার চেয়ে আমরা সবসময় কাজে বেশি, আমরা শুধুমাত্র আমরা শুধুমাত্র মেসেজ, এবং আমরা আমরা শুধুমাত্র জাস্ট মানে একটা মাধ্যম, বাদ বাকি ম্যাক্সিমামই আপনারা টাকা পাঠাইছেন, পাশাপাশি হচ্ছে স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে আমরা কাজগুলো করছি, লোকালদের ছাত্রদের। সো অল ক্রেডিট গোস টু ইউ পিপল এন্ড স্যালুট টু ইউ অল। আচ্ছা এখন আমি আসি নেক্সট। আচ্ছা এই যে 740 প্যাকেট কোথায় কোথায় দেওয়া হলো এটাও বলবো, পাশাপাশি আমাদের যে 1900 প্যাকেট কোথায় কোথায় দেওয়া হলো এটা বলবো, এটা অনেক গুরুত্বপূর্ণ। এই 740 প্যাকেট আমরা দেওয়া হলো এই যে এখানে একবারে লাস্টে যাব, 740 একসাথে আমরা, আচ্ছা 740 এর নামটা আছে, এটাও ক্লিয়ার করে পরে 1900 তে যে পেজ আছে 740 কোথায় কোথায় দিলাম, যেমন হচ্ছে নোয়াখালীর সোনাইমুড়ির কেশারপাড়, এখানে বেশ কিছু গিয়েছে এখান থেকে 740 থেকে। ফেনীর হচ্ছে দাগন ভুইয়া সমাজপুর, এই জায়গাটা অনেক, সমাজপুর জায়গাটা অনেক ভাইটাল ছিল, অনেক বেশি ভেতর দিকে ছিল, এবং এখানে পানি বাড়তেছিল, আমরা টার্গেটে ছিলাম যে পানি বাড়তেছে কোন কোন পাশগুলোতে ওইগুলোতে। তারপর হচ্ছে ফেনী শহরের ভিতরে বিভিন্ন ওয়ার্ড, যেমন আমরা অনেক সময় শহর বা সদর বলতে গেলে অনেক সময় নেগলেক্ট করি বা এই সময়টা দেখছি, বাট আমরা যেহেতু ছিলাম আমরা নিজে থেকে দেখছি যে একটা গলির ভিতরে ঢুকলে অনেক সময় বুক পানি গলা পানি, এবং আমি 3 নম্বর ওয়ার্ডের কথা যদি মেনশন করে আমি এটা নিজে দেখছি, ওইখানে ছেলেপেলে বের হয়ে আসছে, আমাকে ভিডিও দেখাইছে যে ভাইয়া আমরা মাত্র গলি থেকে বের হয়ে আসছি, গলা পানি বন্যা পানি খাচ্ছে, যেটা আমি দিছিলাম, একটা পোস্ট করছিলাম কিন্তু। সো অনেক ভাইটাল ছিল। এবং লক্ষ্মীপুরের হচ্ছে আমার মুলামবাবু, সো এইখানে হচ্ছে আমরা মূলত এই 740 প্যাকেট, এখন আমি বলি আপনারা যারা আমাদেরকে প্যাকেটগুলো পৌঁছে দিয়েছেন আপনাদেরকে তো ধন্যবাদ স্যালুট, পাশাপাশি এই প্যাকেটগুলো যখন আমাদের জিম্মায় দিয়েছেন, আমরা যেহেতু ফিল্ডে কাজ করছি আমরা তখন ডিসাইড করেছি কোথায় কত দিলে বেটার হবে। ওকে এখন আমি যাবো নেক্সট পরবর্তী স্টেপে যাব। আমি একটু যাওয়ার আগে পয়েন্টগুলো চেক করি। আচ্ছা হ্যাঁ, বাজারটা বলবো, কোথায় কোথায় দিলাম বলবো, তাহলে আমি কোথায় যেহেতু দিলাম একবার শুরু করছি। আচ্ছা এখানে ক্রেডিটের একটা জায়গা আমি একটু ক্লিয়ার করতে চাই, স্পিড বোটের যে ব্যাপার, যেমন শুরুটা কিভাবে হলো আমি একটু যদি এখানে বলি আপনাদেরকে। আমরা কিন্তু 2টা বোট নিয়ে শুরু করলাম 22 তারিখ, এটা প্রথমে বলে ফেলছি, বাট বলছিলাম স্পিড বোটের কথাটা বলবো। আমরা যখন 2টা স্পিড বোট নিয়ে আমরা যখন পোস্ট করি, আমাদের তখন অনেক বেশি স্পিড বোটের প্রয়োজন ছিল, দেশবাসীকে আমরা জানি, আমরা দেশবাসীকে জানি যে আপনারা স্পিড বোট নিয়ে আসেন, এবং তাছাড়া ওইখানে যারা স্থানীয় যারা ছিল তারাও বারবার পোস্ট দিচ্ছিল যে এখানে স্পিড বোটের দরকার, স্পিড বোটের দরকার। সো আমরা তাদের হয়েও আসলে জানাচ্ছিলাম যেন ওই সংকটটা আসলে একসাথে মোকাবেলা করা যায়। এবং স্পিড বোট ম্যানেজ করার ক্ষেত্রে আমরা যেহেতু যাচ্ছি আমাদের হাতটাকে শক্তিশালী করার জন্য, আমাদের ভাইরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইরা, আমি নাম বলবো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইরা আমাদেরকে হাতকে শক্তিশালী করার জন্য কেউ কেউ স্পিড বোট নিয়ে আসার চেষ্টা করছেন, কেউ কেউ স্পিড বোট পাঠাই দিচ্ছেন, কোনোটা আসছে কোনোটা আসতে পারে নাই। একদম বিশেষভাবে যদি আমি ধন্যবাদ দিতে চাই, ইনান তুই একটু ধন্যবাদটা দিতে বিশেষভাবে। আচ্ছা এটা হচ্ছে গিয়ে আরিচা থেকে, মানে এনএসইউর এক ভাই, উনি হচ্ছে আরিচা থেকে আমাদের জন্য বেশ কয়েকটা স্পিড বোট পাঠানোর চেষ্টা করছে। নারায়ণগঞ্জে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, তেজগাঁও কলেজ, বুটেক্স এর বেশ কিছু ছাত্র ভাইয়েরা, তারাও হচ্ছে আমাদের জন্য
স্পিড বোট অ্যারেঞ্জ করার চেষ্টা করছে। এবং এখানে আমি একটু অ্যাড করি, এটা হচ্ছে স্পিড বোট অ্যারেঞ্জ করা যেগুলো গেছে, যেগুলো যায় নাই, এইখানে আসার পর সিনটা আমি একটু বলি, এটা জাস্ট মেমোরি হিসাবে থাকলো বা ডকুমেন্টেশন হিসাবে থাকলো। স্পিড বোট রাখার জায়গা নেই, এখন আমরা আনার পরে সবচেয়ে সেফেস্ট প্লেস মনে হয়েছে ডিসি অফিসের আশেপাশে নিয়ারবাই এরিয়া, সিকিউরিটি স্ট্রং। সো এইখানে আনার পর কিন্তু প্রশাসনেরও বোর্ড প্রয়োজন, আমাদেরও বোর্ড প্রয়োজন। তো যে যাকে ভরসা করি, যেমন আমরা আমাদের বোর্ড যেমন প্রশাসনও কিছু ব্যবহার করেছে, আবার কখনো কখনো আমাদের প্রয়োজন অনেক স্বেচ্ছাসেবী ভাইরা আছে, তাদের বোর্ড আবার আমাদেরকে দিয়েছে। আবার আমরা যেমন দেখছি যে আমাদের 3টা বোট নিয়ে পাশে যাচ্ছি, একটা বোট একটা স্বেচ্ছাসেবী সংগঠনের খুবই প্রয়োজন, তারা একটা রুরাল এরিয়াতে চলে যাবে, আমরা আবার আমাদের বোট তাদেরকে দিয়েছি। সো এই বোটের কিন্তু একটা দারুণ সমন্বয়, একটা কোলাবোরেটিভ ছিল। আবার একটা জিনিস আমি পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলি, যে যখন হচ্ছে কি জেলা প্রশাসন অফিসে যখন ছিলাম, তো ওইখানে দেখা গেছে যে একটা স্বেচ্ছাসেবী সংগঠন এই দিকটাতে যাবে, পাশাপাশি অন্য একটা স্বেচ্ছাসেবী সংগঠন তারাও হয়তো ওই দিকটাতে যেতে চাচ্ছে, বাট তারা দুইজনের সাথে কানেক্টেড না। এবং আমার কাছে যখন দুই পক্ষ এসে বলছে যে ভাইয়া এই দিকটাতে আমরা যেতে চাচ্ছি, আপনি কি আমাদেরকে ভোট দিয়ে সহায়তা করতে পারবেন, হয়তো আমার কাছে ইনস্ট্যান্ট ভোট ছিল না, দেখা গেছে এই পার্টির কাছে মানে তাদের কাছে উপহার সামগ্রী আছে, এনাদের কাছে ভোট আছে, জ্যাক করে দেওয়া, তারপর তারা সেটাকে তাদের নিজেদের মতো করে আয়ত্তে নিয়ে সেটা করছে। মানে ওই যুদ্ধের সিচুয়েশনটাতে যখন যেভাবে আমাদের কাছে আমরা তখন সেভাবেই কাজ করছি, কখনো ভোট নিয়ে, কখনো ভোট দিয়ে, কখনো এই পার্টির পানি লাগবে, আমরা হয়তো কোনো একটা ইউনিভার্সিটি পানি এনে রাখছে, ওদেরকে যে রিকোয়েস্ট করে বলছি যে ভাই এই পার্টির কিছু পানি দরকার, ওটা ভিতরে ঢুকবে। মানে আর্জেন্ট ইমার্জেন্সি সিচুয়েশন যারা ছিলেন তারা প্রত্যেকে নিশ্চয়ই আমার তোর কথা রিলেট করতে পারবেন, এবং যারা ছিলেন আপনাদেরকে জানানোর জন্য এই কথাটা বলা। সো এই পার্টটার পরবর্তীতে আমি এখন চলে যাই যে আমরা বাজার কি কি দিলাম, কি কি প্যাকেট ছিল এবং কি কি খাবার ছিল, এটা বলি, তারপর বলি কোথায় কোথায় দিলাম। বোটের ক্রেডিট কি সবগুলা দেওয়া হয়েছে, রাইট? তো এখন আমরা যাব হচ্ছে আমাদের ডে 1-এ, মানে আমাদের বাজার হয়েছে 2টা ফেজে। প্রথম ফেজে হচ্ছে 900 পরিবারের জন্য বাজার, এই যে বললাম 1900। সেকেন্ড ফেজে বাজার হয়েছে হচ্ছে 1000 পরিবারের জন্য, এবং আইটেমে কিছু চেঞ্জ আছে। প্রথম প্যাকেজের আমি ডে 1 বাজারে আমি যদি আইটেমগুলো আমি বলবো, আচ্ছা, চিড়া ছিল, মুড়ি ছিল, আমি একটু পরিমাণটা আমি বলতে চাই, চিড়া 1 কেজি করে দিলাম আমরা, মুড়ি দিলাম হচ্ছে 1 কেজি করে। তারপরে হচ্ছে চিনি ছিল, চিনি কতটুকু ছিল, চিনি আধা কেজি করে চিনি ছিল। নাটি বিস্কুট হচ্ছে আমরা কিনছি সময় হচ্ছে ইয়া হিসাবে, কার্টন হিসাবে কিনছি, এখানে পিস উল্লেখ আছে আর কি। হ্যাঁ, যাই হোক, আমি আচ্ছা আইটেম গুলো বলে যাই। জাস্ট নাটি বিস্কুট দিলাম, তারপর হচ্ছে এনার্জি প্লাস বিস্কুট আমরা দিলাম, তারপর হচ্ছে স্যালাইন দিলাম, আমরা হচ্ছে নাপা দিলাম, আমরা মোমবাতি দিলাম, মোমবাতি 12 পিস করে মোমবাতি। না এটা হচ্ছে দরটা হচ্ছে 12 পিসের দর একসাথে করে দিলাম, 2টা করে, আমরা 2টা করে মোমবাতি দিলাম। তারপরে হচ্ছে আমরা পানি দিলাম, আমরা লাইটার দিলাম। সো এই সব মিলাই ছিলাই হচ্ছে আমাদের এখানে প্রথম দিনের বাজারে। এবং আরো কিছু এখানে কস্ট আসবে, যেমন প্যাকেজিং কস্ট, ভলান্টিয়ার যারা ছিল এখানে 65 জন লেবার কাজটা যারা করছে, ভলান্টিয়ারি করছে, তাদের হচ্ছে সারা দিনের পরিশ্রম, যাতায়াত, খাওয়া দাওয়া সহ এখানে একটা কষ্ট আছে। পাশাপাশি হচ্ছে পিকআপ, একটা যে পিকআপ যে মালটা ঢাকা থেকে যে আসছে, তো এইখানে আমাদের একটা কষ্ট হচ্ছে 3,91,506। আমি আবার বলছি, ডে 1-এ যে বাজারটা করা হয়েছে 900 পরিবারের জন্য, এখানে আমাদের টোটাল কস্ট হচ্ছে 3,91,506। সো ডে 2টা একটু বলতে থাকছে, ডে 2তে আমাদের আইটেম আছে। সো যে ডে 2তে আমরা হচ্ছে গিয়ে মোটামুটি মোস্ট অফ দ্য আইটেম সেমই ছিল, জাস্ট 1000 পিপলের জন্য কিছু জিনিস আমরা হচ্ছে চেঞ্জেস আনছিলাম, যেমন এখানে হচ্ছে গিয়ে যে আমরা, আর এটা ছিল 1000 মানুষের জন্য, আচ্ছা, ডে 2তে 1000 মানুষ, অ্যাকচুয়ালি 1000 পরিবারের জন্য। 1000 আচ্ছা, মানুষ যদি আমরা আগেটাও বলে থাকি, এটা একটু মাথায় রাখবেন, 1900 পরিবার, প্রথম 900 যে বললাম ডে 1-এর বাজার পরিবার, ডে 2 1000 বাজারের পরিবার। প্লিজ কন্টিনিউ। আচ্ছা, জাস্ট আইটেমগুলো বলতে থাকি। ছিল চিরা, মুড়ি, তারপরে ছিল হচ্ছে চিনি, তারপর ছিল অরেঞ্জ বিস্কুট, বিস্কুটটা চেঞ্জ হয়েছে। তারপর আমরা করতেছি চানাচুর মুড়ির সাথে খাওয়ার জন্য। তার পাশাপাশি দিছি হচ্ছে আমরা পুষ্টি দুধ, এটা ছিল 200 গ্রামের প্যাকেট। তারপর স্যালাইন ছিল, নাপা ছিল, মোমবাতি, হ্যাঁ, ওয়াটার ছিল, তার পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার কয়েল ছিল, কারণ যেহেতু পানির কারণে মানে যেহেতু মশার উপদ্রব ছিল, লাইটার ছিল, এবং বাদ বাকি সব সেম প্যাকেজিং কস্ট, ট্রাকের কস্ট, পলিথিনের কস্ট সব মিলে ডে 1-এর বাজারে 900 জন্য আমাদের 3,91,506 টাকা, এবং ডে 2-তে হচ্ছে আমাদের 1000 পরিবারের জন্য বাজারে খরচ হয়েছে 5,81,197.6। আরেকবার বলে দিই, ডে 1-এ আমাদের 900 পরিবারের বাজারের জন্য কস্ট ছিল 3,91,506 টাকা। ডে 2 যে বাজারটা হয়েছে ওইটাতে 1000 পরিবারের জন্য আমাদের কষ্ট হচ্ছে 5,08,197 টাকা।
এখন আমরা আসি, আমরা তো বললাম বাদ বাকি যে আমাদের ইয়ে ছাড়া, এবং এইখানে আমরা যে খাবারগুলো পৌঁছায় দিতে ট্রান্সপোর্টেশনে কত টাকা খরচ হচ্ছে আগেও বলছি। এখন আমি যা বলছি খাবারগুলো কোথায় কোথায় দিলাম, ফেনীতে কোথায় কাজ করলাম, কোথায় কোথায় কাজ করলাম, আপনারা এখন বুঝতে পারবেন। একদম লিস্ট ধরে ধরে বলতে থেকে নাম ভুলে গেলে আমার একটু বলে দিও। ফেনীতে প্রথমে যদি একটু মেনশন করে দেই যে আমরা যেহেতু বলছিলাম যে যেহেতু ওই সময় দাগন ভুইয়ার দিকে সোনাগাজীর দিকে এই সাইডটা পানি Right, এই পাশে বাড়তেছিল, পানি বাড়তেছিল। আর ওই পরশুরামের দিকে রাস্তা কমে যায় অনেক, মানে খাবার উপরে গাড়ি ঢুকতেছিল ঢুকতেছিল। প্রচুর। So আমরা চিন্তা করছি আমরা এই দিকটা থেকে অপারেশনটা শুরু করি। রাইট, মানে অল্প কথায় হইলে যে আমরা হাইটটা কম যে পাশে, হ্যাঁ। এই পাশে চেষ্টাটা করছি বেশি, কারণ আপনারা সবাই জানেন, একমত হবেন নিশ্চয়ই, যে ফুলগাজী পরশুরাম ছাগলনাইয়ার কথা সারা বাংলাদেশের মানুষ, এবং যারা বোট নিয়ে আসে আমাদের সাথে অনেকে কথা বলছে, অনেকেই বলছে ভাই এদিক ঢুকতেছি, আমরা তখন অন্য পাশে মুভ করি। ওকে, তাইলে এখন তুই কি বলবি? তুমি বলো, ফেনী আচ্ছা, তুমি বলো, okay. আমি নোয়াখালী থেকে বলবো। ফেনীতে হচ্ছে আমরা যেখানে যেখানে কাজ করছি আমি নামগুলো বলতেছি। দক্ষিণ জাঙ্গালিয়া ভবানীপুরের পাশে, তারপর হচ্ছে রাজাপুর হাই স্কুল এন্ড কলেজ, এটা একটা আশ্রয় এইটা একটা কেন্দ্র। আশ্রয় কেন্দ্র। বাট আমি আপনাদেরকে বলে রাখা ভালো, আমাদের হয়তো বা প্রবাবলি 20% বা 25% আশ্রয় কেন্দ্রে এবারও যায় না, হ্যাঁ। বাট সর্বোচ্চ 20% কি 25% গেছে Door to door। ডোর টু ডোর টু ডোর, ডোর। বাসা বাসায় গিয়ে আমরা দেওয়ার চেষ্টা করি। ওকে, জয়নারায়ণপুর হচ্ছে একটা এরিয়া আছে রাজাপুরের এই পাশে, এটা আমি ফেনীর কথা বলতেছি। সব মধ্য জয়নারায়ণপুর তো বলছি মনে হয়, হ্যাঁ। ওকে, সিন্দুরপুর বাজার, আমার কিছু বলতে গেলে আমি আগে দুঃখিত বলে নিচ্ছি, আমি এবং ইউনিয়নের পক্ষ থেকে আমরা বলতে গেলে কিছু না উল্টা পাল্টা হইতে পারে যেহেতু, হ্যাঁ। সিন্দুরপুর বাজার, তারপর হচ্ছে গৌতমখালী হচ্ছে শরীফপুর, গৌতমখালী শরীফপুর, তারপর হচ্ছে 5 নং ইয়াকুবপুর ইউনিয়ন, চণ্ডীপুর মাদ্রাসা, তারপর হচ্ছে আচ্ছা এটার নামটা কাটা। ওকে, হ্যাঁ, এটাতে আমি- এটা রিপিট হয়েছিল আর কি, এই জন্য। হ্যাঁ, দাগন ভুইয়ার হচ্ছে আরো একটা গ্রাম, এই গ্রামটার নামটা আমার ঠিক মনে পড়তেছে না। যাই হোক, এটা আমরা মানে ইনফরমেশন হয়তো আমি লাইভের আগে চেষ্টা করছিলাম, ভাইয়ের ফোন বন্ধ পাচ্ছি, নাহলে আমি নামটা নিয়ে নিতে পারতাম। এখানে 37 পরিবার, আচ্ছা মানে কত পরিবার আমি এখনই উল্লেখ না করি, এই একটা গ্রামে। তারপর হচ্ছে দক্ষিণ আলিপুর, এটা হচ্ছে বনিপুর সরকারি স্কুল এখানে। তারপর হচ্ছে রামনগর আজিজ ফাজিলপুর, এখানে গেল। তারপর হচ্ছে দক্ষিণ নেওয়াজপুর, উত্তর নেওয়াজপুর, তারপর হচ্ছে মোমারিজপুর এবং মুন্সিবাড়ির দরজা। সমাজপুরটা কি বলা হয়েছে? সমাজপুর অন্য জায়গাতে আসবে। ও আচ্ছা, অন্য জায়গায়। তো ফেনীর আমরা কোথায় না কোথায় না, কাজ করছি? সমাজপুর এখানেই, সমাজপুরটা আমরা কভার করছি। হ্যাঁ, ফেনীতে দাগন ভুইয়ার সমাজপুর। ও, সমাজপুরটা গেছে ওই পাশে, ওই যে 740 হ্যাঁ 740 যারা যেখান দিল, থেকে আসছে। ওইখান থেকে আমরা নিয়ে আবার ঢুকছিলাম। দাগন ভুইয়াতে বেসিক্যালি হচ্ছে গিয়ে মূলত যখন আমরা দুইটা টিম হয়ে ভাগ হয়ে যাই, ভাইয়ারা হচ্ছে গিয়ে একটা সাইডে গেছে, তারা হচ্ছে গিয়ে তাদের যে খাবার আসছে টিমের সেইখান থেকে নেয়, এবং আমি হচ্ছে গিয়ে আর্সেনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি প্লাস বিউপি থেকে যে উপহারটা আমাদেরকে পৌঁছানো হয় সেটা নিয়ে আমি হচ্ছে সমাজপুর গ্রামের দিকে আগে। সো এই কারণে আসলে এই জিনিসটা হচ্ছে গিয়ে মূলত এখানে হচ্ছে মানে টিম তাশরিফ, মানে ভাইয়াদের বা আমাদের দুইজনের একসাথে মানে একটা টিম একটা টিম, আমাদের ফান্ড মানে রেজিং এর যে টাকা, এখন আমরা যেটা বলতেছি, আপনারা যে টাকাটা পাঠালেন এইটার হিসাবটা বলতেছি। হ্যাঁ, এই আমাদের কাছে হিসাব। কিন্তু আবারও বলে দিই, ক্লিয়ার করে দিই আমি যদি কনফিউশন থাকে, যে 1900 প্যাকেট হচ্ছে আপনাদের টাকায় কেনা হয়েছে, যেটা 1900 পরিবারের জন্য, পাশাপাশি আরো 740, ওই 740 থেকে একটা টিম গেছিল ওই পাশে। আর আরেকটা কথা আমি একটু উল্লেখ করি, এটাও হয়তো মাথায় আসতে পারে, যে ফুলগাজী ছাগলনাইয়া এবং ওই পাশগুলোতে আমাদের খাবার গেছে কিনা। এখন আমি একদম খুব ক্লিয়ার একটা ট্রুথ আপনাদেরকে বলি, প্রথম 3 দিন কিন্তু খাবারের চাইতে উদ্ধার বেশি জরুরি ছিল। এটার পাশাপাশি উদ্ধারের জন্য যে বোট গেছে, এখানেও কিছু কিছু খাবার গেছে, তাহলে ওই খাবারগুলো কাদের? এখন ওইখানে এরকম অনেক হয়েছে, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন তো 50 পিস নিয়ে আসছে, যে ভাই আমরা ওই পাশে যাইতেছি, আমাদের তো বোট নেই, আপনারা কি যাইতেছেন? তখন আমাদের বোট যাচ্ছে, এবং এবং ওটা এটা- দিয়ে দিছে, হ্যাঁ, এবং আমরা ওইটা নিয়ে পৌঁছাই দিছি। হ্যাঁ মানে পৌঁছে দিছি বলতে কি, আমরা তো তাদের সাথে ফিজিক্যালি যেতে পারি নাই, তো হয়েছে কি, যেমন ধরেন যে আমাদের কাছে অনেক ইনফরমেশন আসে যে ভাইয়া আমাদের এই জায়গাটাতে খাবার পাওয়া যায় না। তো ওই যখন এইরকম মানে আমাদের টিম মেম্বার যারা আছে, সাফি আছে, আবি আছে, ওরা যখন এই জিনিসগুলোকে সর্ট করছে যে হ্যাঁ এইখানে হচ্ছে কি যায় না, সো আমরা তখন করছি কি, যে টিমটা যাচ্ছে ওই টিমটাকে কি আমরা বলতেছি যে ভাই এই জায়গাটা পারলে আপনারা একটু কানেক্ট করেন, যে যেহেতু একই রুটে যাচ্ছেন যাওয়া যায় কিনা। এবং তারা ওই টিমের সাথে দেখা গেছে মাঝে মাঝে আমাদের 2-1 টিম মেম্বার গেছে, কিন্তু ওটা কিন্তু আমাদের পক্ষ থেকে উপহার সামগ্রী ছিল না। রাইট, ওইটা এটা ছিল অন্যান্য হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বেচ্ছাসেবী অন্যান্য স্বেচ্ছাসেবী, যেমন কিন্তু- আমাদের হয়তো একটা বোট যাচ্ছে উদ্ধার করতে, একজন 20 পিস দিবে বা হ্যাঁ। 40 লিটার পানি দিবে, তো আমরা নিয়ে গেছি। So, এই জন্য আমরা খুব বড় দাগ এটা বলতে চাচ্ছি না। আমরা যেটা মূলত করছি এটা হচ্ছে উদ্ধার কার্যক্রম প্রথম দিকে, এবং যখন ফান্ডরেজিং করছি টাকাটা আসছে, তখন থেকে হচ্ছে ইম্পর্টেন্টটা বেশি ছিল দাগন ভুইয়ার পাশে, কারণ পানি এক পাশ থেকে কমে আরেক পাশে যেমন যাচ্ছে। একটা ছোট উদাহরণ দেই, যেমন আহসানুল্লাহ ভাইয়েরা তারা হচ্ছে গিয়ে যখন সোনাগাজীর দিকটাতে গিয়েছিল, সো তাদের সাথে আমাদের টিম মেম্বারদের মধ্যে থেকে 2 জন ছিল। সো ওইখানে কিন্তু আসলে মূলত আমাদের
কারো মানে হচ্ছে কি উপাসনা, তারা নিজেরা গিয়েছিল, তাদের সাথে আমাদের দুজন মেম্বার হেল্পিং হ্যান্ড হিসেবে ওদেরকে হেল্পিং হ্যান্ড করছে, এবং পাশাপাশি আমাদের দুজনের কাছে কিছু ওই একই রুটে কিছু অ্যাড্রেস ইনফরমেশন ওদের কাছে দেওয়া হয়েছিল, এবং তারা নিজেদের সর্বাত্মক চেষ্টা করছে নিজেদের জীবন বাজি রেখে যাতে তারা সেই পরিবারগুলোর কাছে তাদের নিজেদের মতো করে তাদের উপহার সামগ্রীগুলো পৌঁছে দিতে পারে। আচ্ছা, ফেনীরটা আমরা ক্লিয়ার করলাম, এখন আমরা একটু যাই নোয়াখালীটা। তো এখানে বলে দিবি নোয়াখালীটা এখানে কম, কারণ নোয়াখালীটা তো ওই পাশে। আচ্ছা হ্যাঁ, নোয়াখালীতে বেসিক্যালি হচ্ছে কি আমরা খুব বেশি যে জায়গা কভার করতে পারছি তা, তবুও আমি যদি বলি নোয়াখালীতে আমি গিয়েছিলাম আমার টিম নিয়ে, সেখানে ছিল হচ্ছে কি 2 নং কেশারপাড় ইউনিয়নের যে আপনার হচ্ছে গিয়ে দিঘির পাড়, 4টা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4টা দিঘির পাড়, ওখানে প্রায় 150 পরিবারকে খাবার দিচ্ছি। পাশাপাশি আপনার হচ্ছে গিয়ে কি যেন সাফি কলাবাড়িয়া, তারপরে হচ্ছে গিয়ে লদুয়া পোলের গোড়া, তারপরে হচ্ছে আপনার উমদানিয়া। নামগুলো একটু কঠিন মনে রাখা। তো এই গ্রামগুলাতে হচ্ছে গিয়ে আমি কভার করার চেষ্টা করছি। আর একটা হচ্ছে আজকে সন্ধ্যা যেটা আমি আপনাদেরকে যে আপডেট দিয়েছি সেটা হচ্ছে যে চাটখিল উপজেলা, চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়ন, এখানে হচ্ছে কি 7 পরিবারের জন্য খাবার গেছে। এটা হচ্ছে মোটামুটি আমাদের নোয়াখালীর জন্য কভার করা এরিয়া। আচ্ছা, লক্ষ্মীপুরের যে আপডেট, এটা হচ্ছে আমরা কোথায় কোথায় কাজ করছি। লক্ষ্মীপুরে আমরা কুশাখালীতে আমরা কাজ করছি, আমরা হচ্ছে খাবার পৌঁছাই দিছি হচ্ছে তোরাবগঞ্জ। সাবির কই আছিস? হ্যাঁ, তোরাবগঞ্জ যদি ভুলে যাই আর কি, তোরাবগঞ্জ। তারপর হচ্ছে পূর্বচর মনসা। তুই একটু সাবির নামগুলো যদি বলস। আচ্ছা, পূর্বচর মনসা, তারপরে 6 নং ভাঙ্গাখা, তারপর হচ্ছে পার্বতীনগর, তারপর হচ্ছে 8 নং দত্তপাড়া, তারপর হচ্ছে চর রোহিতা, দিঘলি, তারপর হচ্ছে আমানুল্লাহপুর এবং মোহাম্মদনগর। এখন আমি একটু তিক্ত একটা কথা বলবো, এটা বলতে চাই, এটা আপনাদের জানা উচিত। ভবিষ্যতে যারা লেখালেখি করবেন বা যারা তথ্য সংগ্রহ করতেছেন কাজে লাগবে। যেমন এইসব জায়গায় আমি কোনোটাতেই কত প্যাকেট কোনটাতে দেওয়া হয়েছে আমরা কিন্তু বলতেছি না। এটা একটা মেজর একটা রিজন আছে। এটা হচ্ছে আমাদের কাছে সমস্ত নোট আছে এবং আমাদের সমস্ত যত হিসাব, যত রকম প্রয়োজন, মানে সব A to Z ডকুমেন্টেশন, পয়সা আমাদের হিসাব আছে। ওকে, এখন আমরা কেন বলতেছি না ক্লিয়ার করি। পলিটিক্যাল আমি কোনো দলের নাম বলতে চাই না, কিছু প্রবলেম এগুলোর মধ্যে ছিল। যেমন আমরা যখন খাবার নিয়ে পৌঁছানোর পর অনেক জায়গায় মনে হয়েছে, আমি কাউকে ছোট করতে চাই না, কাউকে বড় করতে চাই না, যে পলিটিক্যাল প্রভাব খাটানোর মাধ্যমে চাইছে আমাদের কাছ থেকে ত্রাণগুলো নিয়ে তারা দিবে। তো তখন আমরা অনেক সময় তাদেরকে বোঝানোর জন্য বলতে হয়েছে যে আচ্ছা ঠিক আছে ভাই। যেমন কখনো কখনো আমি যদি একদম সরাসরি একটা কথা বলে দেব, যেহেতু জায়গার নাম মানুষের নাম বলতেছি না, যেমন আমরা খাবার দিতে গেছি, তখন কেউ এমন হয়েছে বলছে যে না, এদিকে আওয়ামী পরিবার আছে 10টা, এদেরকে কোনো খাবার দেওয়া যাবে না, নাকে মারা যায়। এখন আমরা শিক্ষা পাইছি, মানুষ হলে মানুষের জন্য কাজ করব। এই বিপদের মধ্যে কোনো আওয়ামী লীগ, কোনো বিএনপি, কোনো জামাত, কোনো ছাত্রদল, কোনো শিবির, কোনো ছাত্রলীগ আমরা চিনি না। মানুষের টাকা পাই, মানুষের জন্য কাজ করবো। সো অনেক সময় প্রেশারাইজড হয়ে আমরা ওই লোককে হয়তো বুঝাই বলছি, যে প্রভাবশালী নেতা, যে দলের লোকটা যে প্রভাব খাটাচ্ছে তাকে তো বলছি আচ্ছা ঠিক আছে ভাই আমরা দিব না বলে আমরা সরে গেছি। উনি সরে যাওয়ার পর আমরা আবার ঠিকই গেছি। সো এখন যদি আমি আপনাদেরকে বলে দিই, তাহলে যেসব ভলান্টিয়ার বা যেসব লোকাল ছেলেরা আমাদের সাথে ওই এলাকাগুলোতে রিস্ক নিয়ে কাজ করছে, মানে আমি কি বললাম যে লোকাল ছেলেদের সাপোর্ট ছাড়া কিন্তু কাজ করা সম্ভব ছিল না। সো যে লোকাল ছেলেরা কাজ করছে, এখন আমার ইনানের বা কেটো ভাইয়ের ক্ষতি না হইলেও আমি যদি বলে দিই যে এখানে 50টা, তখন ওই প্রভাবশালী দলের নেতা কিন্তু ওই লোকাল ছেলেটা যে গলা পানি বুক পানি পার হয়ে যে খাবারটা দিতে গেল রিস্ক নিয়ে, তাকে কিন্তু ধরবে বা হয়তো পেটাবে বা কোনো ঝামেলা হইতে পারে। আমরা কোন রকম ঝামেলা, কোন রকম ক্লেশ চাই না দেখে আমরা এটা উল্লেখ করলাম না। ম্যাক্সিমাম জায়গাতে আমি যদি বলি, শুধু আমার মুখের কথা, আমার মনে হয় অনেক স্থানে ভাই এরকম দেখা গেছে যে সাবেক মেম্বাররা, মানে যারা হচ্ছে সাবেক মেম্বার ছিল সরকারি স্থানের কাছে, তারা বাচ্চাদের দুধকে, তাদের তো এখনো কিছুটা প্রভাব তো রয়ে গেছে। হ্যাঁ, সো ওই ক্ষেত্রে কি হয়েছে, তারা দেখা গেছে যে বাচ্চাদের দুধ রেখে স্টোর করে তারা ওইটা দিয়ে দুধ চাইতেছে। হ্যাঁ, এবং মানে আসলে আমরা চাই না নেগেটিভিটি বলতে, তারপরে এটা শুধু আমার তোর কথা শিওরলি আপনি যারা ধরেন ডোর টু ডোর করতেছে, যারা মোস্টলি ডোর টু ডোর যারা করতেছে, আপনারা যদি জানেন যে কি করতেছে, আপনার হয়তো কোনো একটা বন্ধু আপনি জানেন যে 7 দিন ধরে বুক পানি কম গলা পানিতে বস্তা নিয়ে যেতেছে, এদেরকে একটু জিজ্ঞেস করলে রিয়েলিটিটা কিন্তু পেয়ে যাবে সাফি, রাইট? যে এটা হচ্ছে সব জায়গার রিয়েলিটি। মোস্টলি প্রভাব খাটানো হচ্ছে, রিপিট, প্রভাব খাটানো হচ্ছে, যে কারণে আমি বলতেছি না কথায় কথা, বাট আমাদের কাছে একদম সম্পূর্ণ লিস্টের কোথায় কত প্যাকেট গেছে সবকিছুর A to Z লিস্ট আছে, এভরিথিং। বাট এটা আসলে কি, এগুলো দেখা যায় যে বিচ্ছিন্ন ঘটনা, বাট এর মাঝখানে অনেক পজিটিভিটি আছে। যেমন আমরা নিজেরা কিন্তু আসলে গেছি এবং দিতে পারছি, আল্লাহর রহমতে অনেক জায়গায় ঘটে এরকম নেগেটিভ কিছু ঘটনা ঘটে, আমাদের তো আসলে কারোর প্রতি ব্যক্তিগত আক্রোশ নেই। সো আমরা আসলে চেষ্টা করছি যে আমাদের জায়গা থেকে যতটা সম্ভব আপনারা আপনাদের আমানত আমাদের কাছে দিচ্ছেন, এবং ওইভাবে আমরা হচ্ছে কি আমানতটাকে
মানে আমরা হচ্ছে গিয়ে আমাদের আমানতটাকে আপনাদের কাছে, আপনাদের আমানতটা আমরা মানুষজনের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। এখানে একটা আমরা একদম শেষের দিকে, তার আগে আমি একটা আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই। যেমন কিটো ভাইয়ের সাথে যে টিমটা আসছে, ও তো খুবই ভালো একটা ছেলে, ওর তো নাম মনে থাকে সবকিছু। ওর সাথে যে টিম আসছে, এদের মধ্যে আমার তো নাম সবার মনে না থাকলে একটু মেনশন করে, যেমন শাফি, তারপর হচ্ছে নাবিল, তারপর হচ্ছে আলিফ, তারপর হচ্ছে ইমন, আলভি ছিল, তাজ ছিল, তারপরে এখানে হেল্প করছে কয়েকজন, সাকিব, এখানে ছিল সাকিব, মানে ফেনীতে সামি, তারপরে মেশকাত, হ্যাঁ মানে আরো অসংখ্য, আমি অনেকের নাম বললেন। আমি যদি আরো কয়েকজনের নাম বলতে চাই, যেমন আমাদের সাথে যারা ছিল, যেমন তানজিব, শ্রাবণ, তারপর হচ্ছে মাসুম, তারপর হচ্ছে জিসান খান শুভ, তারপর হচ্ছে রাফাত, শান্ত, তারপর দুলাল, তারপর লিয়েন, মানে এছাড়া আমি কি নাম ত্রিদীপ থেকে শুরু করে সাব্বির, সাব্বিরের নাম বলি না, সাব্বির, হাসান, আসাদ, সিলেটে। তারপরে পাশাপাশি হচ্ছে আসানুল্লাহ টিমটাও কিন্তু আমাদের সাথে, আসানুল্লাহ টিমটা দুই দিন আমাদের সাথে এবং প্রায় ছিল। এই যে আমাদের সাথে যে ওদের নামটা বলে দেই, কে কে ছিল সাবির? প্লিজ বলে আসিফ ভাই ছিল, আসিফ ভাই ছিল, পারভেজ ছিল, শুভ ছিল, তারপরে হচ্ছে লিওন ভাই ছিল, রাফি ছিল, হৃদয় ছিল, রাফি ছিল, এরকম অনেক নাম আসলে। অনেক নাম। ওরাও একটা বড় টিম Right, ছিল। right. সো বিগ থ্যাঙ্কস টু ইউ গাইস। এবং এদের নাম যে মানে থ্যাংক ইউ না বললেও হয়তো, এরা আমাদের নিজেদের সব, মানে আমাদের লোকজন, এরা কাজ করবে, এরা কষ্ট করবে, এরা হাত পা কাটবে, এরা আবার কাজ করবে, এটাই আমরা মাইনা নিই। বাট আমরা স্পেশালি যে ধন্যবাদটা দিতে চাই, আবারও ধন্যবাদ দিতে চাই যারা ভোট দিয়ে সহায়তা করলো, যারা ত্রাণ আমাদের উপর ভরসা করে বেশ কিছু উপহার আমাদের মাধ্যমে দিতে চাইলো, তাদেরকে ডিসি মহোদয় আমরা দেখছি যে উনি সর্বোচ্চ চেষ্টা করলেন। তারপরে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে শুরু করে নৌবাহিনী, যতগুলো ক্লাব আছে, বাংলাদেশের পুরো বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠন, টিএসসি এখানে চমৎকার কাজ করলো। তারপর ডক্টর ইউনুস স্যার, আমাদের তো সবার প্রাউডের একটা জায়গা, ওইখানে এত বড় একটা আসুন না, তারপর থেকে রোভার স্কাউট, মানে আমরা যদি কাউকে মেনশন করতে ভুলেও যাই, আমাদেরকে ক্ষমা করবেন। আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ করার, এবং এইটাকে আমি বলতে চাই, এটা ইটস আ কাইন্ড অফ যুদ্ধবিরতি বলতে পারেন, কারণ আমাদের আবার সামনে কাজ আছে ইয়ের জন্য, পুনর্বাসনের জন্য। সো আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো মনে হয় আমরা এখানে শেষ করি। এটা ছিল আমাদের হিসাব দেওয়া লাইভ, আমরা হিসাব দিলাম, আমরা ক্লিয়ার আপনাদের কাছে। সো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই অনেক ভালো থাকবেন। আর একটা জিনিস, আমরা কি হচ্ছে গিয়ে জিনিসটা যে আমরা তো পুনর্বাসনের জন্য রাখছি, সেটা কিন্তু মূলত যুদ্ধ বিরতি, আমাদের যুদ্ধ আরো আছে, মানে এখন পুনর্বাসন। আরেকটা জিনিস, অনেকে কনফিউজড হয়ে জিনিসটা কিন্তু ইউজ করতে পারে যে আমরা পুনর্বাসনের জন্য ফান্ড রেজিং চালু না, আমরা কিন্তু কোনো পুনর্বাসন ফান্ড রেজিং করব না। আমাদের কাছে জাস্ট যতটুকু আছে, এই অবশিষ্ট টাকাটাকে আরো কিছু টাকা দিয়ে আছে, আরো কাছে এবং করার সময় জানাবো যে কত আছে। 5,66,373 টাকা বাকি আছে, এটার সাথে কতটুকু রাউন্ড ফিগার করে আমরা আসলে যে মাঠ পর্যায়ে যারা আছে, ওরা আসলে কতটুকু অসহায়, বা তাদেরকে কিভাবে আমরা সহায়তা করতে পারি, হয় কি গবাদি পশু নাকি ঘর দিয়ে, যেটাই হোক, এটা আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। বাট এটা কেবলমাত্র এই অ্যামাউন্টটা দিয়ে, এর বাইরে আমরা কোনো ফান্ড রেজিং করছি না। এবং আমাদের সকল নাম্বার ক্লোজ, সকল ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ। যদি কোনো অসাধু ব্যক্তি অসাধু উপায়ে আমাদের নাম্বার বা আমাদের নাম বা আমাদের মানে পরিচিতি ব্যবহার করে ফান্ড রেজ করার চেষ্টা করে, আমাদেরকে জানাবেন, প্লাস আপনারা নিজেরাও সেটা প্রতিরোধ করবেন, এবং প্রতারিত হবেন না কোনোভাবে। সো এই ছিল স্বচ্ছতার সাথে আমরা এর আগের বারও কাজ করছি 2022 এবং এটা 2024 আমরা চেষ্টা করলাম। এবং আমি জানি না, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আল্লাহ সামর্থ্য দিলে, আপনারা চাইলে আমরা হয়তো সামনেও আমাদের সাধ্য অনুসারে এবং আপনাদেরকে সাথে নিয়ে মানুষের জন্য কাজ করবো। কিন্তু আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মানে দরকার নাই, বন্যা হওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, কালার হয়ে গেছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।